এটা হচ্ছে আমাদের ঐতিহ্যশালী হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশন থেকে আজকে আমরা সাঁতরাগাছি যাব। চলুন ভিতরে ঢুকে পড়ি। সাঁতরাগাছি যাওয়ার জন্য 14-15 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাকে যেতে হবে। সাঁতরাগাছি যাওয়ার জন্য সবথেকে ভালো হচ্ছে লোকাল ট্রেন বা মেমো স্পেশালগুলো ধরা। এর মধ্যে আপনি খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এই সমস্ত ট্রেনগুলো পেয়ে যাবেন। আর আজকে আমরা ধরব মেদিনীপুর লোকাল। আর এই 13, 14, 15 নম্বর প্ল্যাটফর্মটা একদম মেট্রো যে নতুন স্টেশন হচ্ছে তার গায়ে। তো মেট্রো স্টেশনটা মনে রাখলে, এই যে মেট্রো স্টেশন, এর সামনেই হচ্ছে 13, 14, 15 প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে মেদিনীপুর যাওয়ার জন্য যে ট্রেন, সেই ট্রেন এসে গেছে। আর এই ট্রেন ধরে আমরা সাঁতরাগাছি স্টেশনে যাব। এখন যথেষ্ট ভিড় আছে ট্রেনে, তাই একেবারে সাঁতরাগাছি স্টেশনে নামার পর আবার কথা হবে। আমরা এখন নেমে পড়েছি সাঁতরাগাছি স্টেশনে। আমরা উঠে পড়েছি একদম নতুন একটা ফ্লাইওভারে, যেটা রিসেন্টলি তৈরি হয়েছে। এখনো এর মধ্যে কাজ চলছে। তো এটা ঘুরে আপনাদের দেখাবো আশপাশটা কীরকম লাগছে সাঁতরাগাছি রেলওয়ে টার্মিনালটা এখান থেকে। দূরে আর একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে পুরানো ফ্লাইওভার। ওই ফ্লাইওভারটায় আমরা যাব, ওটা দিয়েই ম্যাক্সিমাম লোক চলাচল করছে। এটা ঘুরে তারপর ওই ফ্লাইওভারটা আমরা যাব। সাঁতরাগাছি জংশনটা যে বিরাট রেলওয়ে টার্মিনাল তৈরি হচ্ছে, তার কাজ কিন্তু এখন পুরো দমে চলছে। প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে মাঝের অনেক। তো এবার আমরা এই নতুন যে ফ্লাইওভার থেকে আমরা এবার নিচে প্ল্যাটফর্মে নামবো। আমরা নেমে পড়েছি নিচের প্ল্যাটফর্মে। আর এই যে পুরানো যে ফ্লাইওভারটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। দূরে নতুন ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, তার সঙ্গে বিরাট টার্মিনালের এরিয়াটা। আমরা দাঁড়িয়ে আছি এখন পুরানো ফ্লাইওভারের উপরে। আর এটা দিয়েই আমরা 4-5 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের দিকে যাব। আর এই সিঁড়ি দিয়ে আমরা 4-5 নম্বর প্ল্যাটফর্মে নামবো। হাওড়া যদি আপনাকে যেতে হয়, তাহলে হাওড়া যাওয়ার জন্য যাবতীয় ট্রেন কিন্তু এই 5 নম্বর প্ল্যাটফর্মেই ম্যাক্সিমাম আসে। তা আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাওড়া যাওয়ার জন্য ট্রেন কিন্তু এখানেই আসছে। ওই যে আসছে ট্রেন হাওড়া যাওয়ার জন্য। তো আজকের মতো আমাদের সাঁতরাগাছির যাত্রাপথ এখানেই সমাপ্ত। ধন্যবাদ।